আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমি প্রথমত যে রেসিপিটি নিয়ে এসেছি, এর জন্য আমি একটি বলে নিয়ে নিচ্ছি ডিম, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। এখন ডিম আর চিনি এই দুটো আমি ভালো করে মিশিয়ে নেব, যাতে চিনিটা এর ভিতরে কোনো রকম দলা না থাকে, একবারে ডিমের সাথে যেন সুন্দরভাবে মিশে যায়। আমি আজকে যে রেসিপিটি আপনাদের জন্য নিয়ে এসেছি এটি হচ্ছে ডিমের পিঠা বলেন বা ডিম বিস্কুট বলেন সেটি। আমি এখানে কোনো বেকিং পাউডার ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি 1/3 কাপের থেকে একটু কম গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে ময়দাটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব। দিয়ে আমি একবারে শক্ত না বা নরম না, এরকম একটা ডো তৈরি করে নিব। এই ক্ষেত্রে আপনাদের হাতের কাছে যদি কালো জিরা থাকে সেক্ষেত্রে আপনারা কালো জিরাও দিয়ে নিতে পারেন। আমি অফ ক্যামেরায় কিন্তু 1/3 কাপ চিনি কিন্তু আরও একবার দিয়েছি। আপনারা যারা চিনির পরিমাণটা কম খেতে চান তারা কম কম করে দিবেন, আর যারা একটু চিনি মিষ্টিটা বেশি খেতে চান তারা চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখন আমি হাতের সাহায্যে একটা ডো তৈরি করে নেব। এখানে আমার কিছুটা ময়দা আরও লাগবে, আমি এখানে আরও কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি। আমার এই চ্যানেলে যারা নতুন, যারা আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য বলছি, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের কমেন্টসগুলো অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমি এখানে স্বাদের জন্য এর ভিতরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। ডোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এবারে হাতের সাহায্যে খুব ভালো করে একটু মুথে নিয়ে, দেখতে পাচ্ছেন ডোটা একবারে কিন্তু শক্ত না আবার নরম না, খুব সফট হয়েছে। আমি ঠিক এইভাবে একটা ডো তৈরি করে আমি কিছু সময় এটি রেস্টের জন্য রেখে দিব। আমি একটা ঢাকনা দিয়ে কিছু সময় রেস্টের জন্য রেখে দিচ্ছি। আমি চলে আসছি প্রায় 20 মিনিট মতো পরে। 20 মিনিট পরে ডোটা আমার এখন কিছুটা টেনে শক্ত হয়ে গেছে। আমি এখন এটি আরও কিছু সময় একটু মথে নরম করে নিব। আমি এরকম একটি রুটি বানানোর ফ্রেমে ডোটি নিয়ে নিব। এখন একটি ছুরির সাহায্যে আমি এইভাবে পিস করে নিচ্ছি। আমি এভাবে দুইটা পিস করে একটা পিস আমি তুলে নিচ্ছি, আর একটা পিস আমি গোল রাউন্ড করে বেলে নিব রুটির আকারে। আমি হালকা করে অল্প কিছুটা তেল এভাবে হাতে মাখিয়ে ময়দার উপরে দিয়ে আমি রুটিটা বেলে নিব। আমি যে ডিম পিঠাটা তৈরি করছি এটি আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এটা লম্বা করে শেপ দেব যাতে ধরে খাওয়া যায়, বিস্কুটের মতো ধরে খাওয়া যায়, সেজন্য আমি এটি লম্বা করে শেপ দেব। সে কারণে একটু গোল করে আমি বেলে নিচ্ছি, তবে একবারে পাতলা করে বেলবো না। আর যদি এখানে আপনারা বেকিং পাউডারটা দিতেন তাহলে এখানে কিন্তু এই যে আমি ডিম পিঠা যেটা তৈরি করছি এটা কিন্তু একটু নরম হতো। আর এটা যেটা আমি ডিম পিঠায় যখন বেকিং পাউডার ছাড়াই তৈরি করবেন তখন কিন্তু এটা বেশ অনেক দিন পর্যন্ত শক্ত থাকবে, মুচমুচে থাকবে। আপনারা যারা একটু নরম খেতে চান তারা এখানে হাফ চামচ পরিমাণে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। হাতের কাছে বেকিং সোডা না থাকলে বেকিং পাউডার আপনারা 1 চামচ ব্যবহার করবেন। আমি কিভাবে কাটতেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাটতে পারেন, চিকন বা মোটা করে। আমি ঠিক এই সাইজটা করে কেটে দিব সবগুলো। আপনারা কিন্তু একই নিয়মে আপনারা আপনাদের পছন্দ মতো শেপও দিতে পারেন। ঠিক এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এগুলো আমার কাটা হয়ে গেছে। আমি এখন একটি প্লেটে আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম যাতে লেগে না যায়। এখন এই সবগুলো আমি তুলে নিচ্ছি। তৈরি করা হয়ে গেছে আমার সবগুলো। এখন আমি চলে যাব চুলায় ভাজার জন্য। আমি এখানে চুলায় প্যানে আগে থেকেই তেল গরম করতে দিয়েছি। তেলটা একদম হালকা যখন গরম, হাতে যখন তাপটা লাগছে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি এগুলো আস্তে আস্তে দিয়ে দিব। প্রথমে অল্প করে দিবেন, যাতে তেলের ভিতরে দেওয়ার পরে যদি বেশি করে দিতে যান তাহলে কিন্তু একটার সাথে আর একটা লেগে গিয়ে ভেঙে যেতে পারে। অল্প করে দিয়ে আপনারা অল্প অল্প করে কিন্তু ভেজে নেবেন।
আর এটি কিন্তু একবারে লাল করে ভাজার দরকার নেই, হালকা ব্রাউন কালার আসলেই কিন্তু আপনারা নামিয়ে নেবেন। কারণ কি, ব্রাউন কালার আসার পরে এটি নামানোর পরে আরও কিছুটা কালার এতে চলে আসে। আর একবারে ব্রাউন করে নামাতে গেলে কিন্তু নামানোর পরে দেখবেন এতে কালার আরও একটু চলে আসবে এবং সেটা পোড়া ভাব চলে আসবে, খেতে ভালো লাগবে না। এটা হালকা ব্রাউন কালার আসার সাথে সাথেই কিন্তু নামিয়ে নেবেন। নামানোর পরে দেখবেন যে এতে কালারটা আরও কিছুটা চলে আসবে এবং এটি মুচমুচে হয়ে যাবে। প্রথমে যখন নামাবেন তখন কিন্তু এটি হালকা একটু নরম থাকবে, কিন্তু না, নামানোর পরে এটি আরও শক্ত হয়ে যাবে। এভাবে যখন দেওয়ার পরে কিছুটা এভাবে তেলের উপরে ফুলে উঠবে, তখন কিন্তু সাইড থেকে আপনারা আরও কিছুটা দিয়ে নিতে পারেন। তখন কিন্তু আর ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। ভাজা আমার হয়ে গেছে, তো আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে আপনারা বাসাতেই আমার রেসিপিটি ফলো করে আমার মতো করে যদি আপনারা তৈরি করেন, তাহলে দেখবেন এটি আপনারা একটা এয়ারটাইট বক্সে করে দীর্ঘদিন রেখে দিতে পারবেন। বাচ্চাদের টিফিন হোক, বিকেলে নাস্তায়, তো বিস্কুট যদি বাসায় নাও থাকে তখন এটা কিন্তু বিস্কুট আকারেই আপনারা কিন্তু ইউজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।